নমস্কার বন্ধুরা, রুমা রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না বান্না করব না, আজকে একটা চটপটা রেসিপি করে দেখাবো। আমের কাঁচা আমের স্বাদ পেতে আম যখন ফুরিয়ে যাবে এই আমটা খেতে পারবো, কাঁচা আমের স্বাদ পাবো। এটাই আপনারাও করবেন, করে খাবেন। কাঁচা আমগুলোকে আমি সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে যে জল ফুটছে, এখানে কাচের বয়ম নিয়ে নিয়েছি। এটা কাচের বয়মেই রাখতে হবে। আর নিয়েছি পাতিলেবুর রস। জলটা ফুটছে, গ্যাস অফ করে দিলাম। এবার বয়মে আমগুলো দিয়ে দিচ্ছি। যখন কাঁচা আম ফুরিয়ে যাবে তখন এগুলো খাওয়া হবে। আমি যেভাবে করছি এভাবে করবেন, 1 বছর অবধি থাকবে, কিচ্ছু হবে না, নষ্ট হবে না। আর কাঁচা আমের স্বাদটাও থাকবে। এবার গরম জলটা দিয়ে দেবো। কোনো ঠান্ডা জল দেওয়া চলবে না, গরম জল দিতে হবে। গরম জল দিয়েছি, এবার লেবুর রস দেবো। এই যে লেবুর রস। আপনারা ভিনিগার দিতে পারেন, ভিনিগার দিলাম না, আমি লেবুর রস দিলাম। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু ফাটিয়ে দিয়ে দিলাম। এটা দিতেও পারেন, নাও পারেন, কোনো ব্যাপার নেই। এবার দিচ্ছি সাদা নুন। এবার একটু নাড়িয়ে নেব, নিয়ে এটা আমি একভাবে রোদে দেবো। প্রায় 15 থেকে 20 দিন রোদে দেবো, তারপরে রেখে দেবো। 1 বছর এটা ভালো থাকবে এবং কাঁচা আমের স্বাদ পাওয়া যাবে। এভাবে আপনারাও করবেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আর একটু গরম জল দেবো আমি, একটু জল কম হয়ে গেছে, এই পর্যন্ত গরম জল দেবো। এখন বাটিতে বসাবো, একটু কম হয়ে গেছে, এই এতটা হয়েছে। আর একটু জল দেবো, দিয়ে এটা আমি রোদে দেবো। 15 থেকে 20 দিন রোদে দেবো। টাটা।